এইভাবে? নবাব! ছোট বৌদি, তুমি এখানে? তুমি এখানে পঞ্চাদা? আরে আমি কৌশিকদের অ্যাক্সিডেন্টের খবর শুনে ছুটে এলাম। তা কেমন আছো গো এখন? হ্যাঁ, কৌশিকদার অপারেশন ভালো হয়েছে, মানে ঠিক আছে এখন। হ্যাঁ, তাহলে তো তোমাকে খুশি থাকার কথা, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে। আসলে আমি নবাবকে নিয়ে খুব চিন্তায় আছি পঞ্চাদা। হ্যাঁ, ওসব কোথায় গেছে? কি করেছে? নিজের নিজের সবটুকু দিয়ে বাঁচিয়েছেন কৌশিকদাকে। তারপর আচ্ছা পঞ্চাদা, আমার সাথে যাবে একটু? যাবো, কিন্তু কোথায় গেছে? জানি না, আসলে আমরা ওকে ভুল বুঝে অনেক ভুল করেছি। ও আমাদের উপর অভিমান করে কোথাও চলে গেছে। হ্যাঁ, এই এক খ্যাপালো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, ঠিক চলে আসবে। চিন্তা আমি এমনি এমনি করছি না গো পঞ্চাদা, ওর শরীরটা ভালো নেই। ওকে আটকাতে হবে, নাহলে যে কোনো সময়। আচ্ছা চলো চলো, আমরা একটা অটো ধরি, চলো। এটা কি হচ্ছে রূপসা? আমার কান্নাকাটি একদম ভালো লাগে না। আমি হাসতে ভালোবাসি, আর যে সবসময় হাসে আমি তাকেও ভালোবাসি। আমার আমার হাসি, আমার ভালো থাকা সব আমার কাছের মানুষগুলোর সাথেই জড়িয়েছিল। ছিল মানে? আরে আরে আমি তো আছি, দেখো আমি দিব্যি বেঁচে আছি। মরতে মরতে ফিরে এসেছো তুমি, আর যার জন্য ফিরে এলে সেই ছোট্টা ভাইকে কত ভুল বুঝেছি, কত কত খারাপ ভেবেছি, কত খারাপ কথা বলেছি ওই ছোট্ট ভাইকে। রূপসা, তুমি এখন এসব ভেবো না। দেখো, সেটা আমরা দুজনে কথা বলে মিটিয়ে নেব। আমরা সবাই জানি নবাব খুব রাগ করে, খুব রাগী, কিন্তু ওর মাথা ঠান্ডা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? সব ঠিক হয়ে যাবে। মারধর খেলো বলে সবটা আমার হাতের বাইরে বেরিয়ে গেল। নবাবটাকে জেলে ঢোকাবো ভেবেছিলাম। মা, আপনি এত চুপচাপ কিছু বলছেন না যে? না, শুনছি আমি সব কথা। আমি তো আবার মুখ খুললেই সবার কাছে খারাপ হয়ে যাই। না মানে মুখ খুলে চারটে ভালো কথা বললে তো এই খারাপ হওয়ার ব্যাপারটা থাকে না। যাক, ঠাকুর আমার প্রার্থনা শুনেছে। কৌশিককে অনেকটা স্বাভাবিক লাগছে। আর তুমি কোথায় গিয়েছিলে? পাশের মন্দিরে কৌশিকের নাম করে পুজো দিয়ে এলাম। ঠাকুর তোমাদের সবার মঙ্গল করুক, সব ভালো। ছোট্ট ভাই আর ছোট বৌদির জন্য না খুব চিন্তা হচ্ছে। আমাদের জন্য তো ওদের মধ্যে কম ভুল বোঝাবুঝি হয়নি। তুমি না নিজের ভালোটা নিয়ে ভাবো, তোমার এত সবাইকে নিয়ে মাথা ঘামাতে হবে না। বলছি নন্দিনী, মানে নন্দিনী নাম তো না, উনি কোথায়? না ও তো এখানে নেই। আপনি বলুন না, মানে কি বলবেন? কথা আছে কিছু, আপনাদের মধ্যে কেউ এলেও হবে, আমার চেম্বারে একবার আসবেন প্লিজ। নার্স, আমি যাচ্ছি। না না, তুমি না। কেন? আমি নয় কেন? আমি কৌশিকের মা। আরে বাবা, তুমি যদি সব বুঝতে তাহলে তো হয়েই যেত। আর তুমি যাবে, কি শুনবে, কি বুঝবে, আবার একটা গন্ডগোল পাকাবে, তার থেকে তুমি থাকো, আমি গিয়ে সবটা বুঝে আসছি। তুমি থাকো এখানে।
আমি এত কিছু করছি, ঘটাচ্ছি, এত প্ল্যান, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তবে আমিও তো থামার মেয়ে নই। যে খেলাটা আমি শুরু করেছি সেটা আমি শেষ করব। তবে এবার আরো বড়, অনেক বড় কিছু একটা করতে হবে। গীতা দেবী শুনুন, আপনি ওদের সব কথা বিশ্বাস করে নিলেন? মানে আপনি ওদের গাল গল্পগুলো বিশ্বাস করে নিলেন? কৌশিক তো নিজের মুখে সব বলল। তো তো গীতা দেবী, আপনার ছেলে তার স্ত্রীকে খুব ভালোবাসে, তাই সে এতগুলো কথা এইভাবে বলল। আপনি তো নবাবকে চেনেন তো, কত রাগ ওর আপনি তো জানেন। ওকে কি করতে পারে সেটা সম্পর্কে তো আপনার আইডিয়া আছে। তাহলে কৌশিকের কথা আপনি বিশ্বাস করে ফেললেন সবকিছু। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, আপনার ছেলে মুখের কথা ছাড়া আর কি কোনো প্রমাণ দিতে পেরেছে আপনাকে? না না তো। তাহলে আজকালকার দিনে মুখের কথায় কে বিশ্বাস করে গীতা দেবী বলুন তো? ওই ছেলে মানে ওই নবাব, আপনি তো জানেন সে তো জেলের ভাতও খেয়ে এসেছে। কিন্তু ওই তো আমার ছেলেটাকে। হোক হোক, এটা মনে রাখবেন, আপনার ছেলের আজকে এই অবস্থা একমাত্র ওই নবাবের কারণেই হয়েছে। গীতা দেবী, এটা কৌশিকের জীবনের প্রশ্ন, আপনার ছেলের জীবনের প্রশ্ন। মা হয়ে আপনি একজন অপরাধীকে কি করে ছেড়ে দিতে পারেন গীতা দেবী? তাই বলছি, সবার মতো কিন্তু বোকা হবেন না আপনি। আপনার তো বুদ্ধি আছে, আপনি তো নিজে বিচার বিবেচনা করতে পারেন, তাই না? দেখুন, আমার মনে হলো আমার এই কথাগুলো আপনাকে বলে দেওয়া উচিত, তাই বলে দিলাম। সময় থাকতে যদি আটকাতে পারেন তাহলে আটকান, নইলে কিন্তু ভবিষ্যতে অনেক বড় কোনো বিপদ ঘটতে পারে। ভেবে দেখবেন। অটো তো কোথাও পাওয়া যাচ্ছে না। হে ভগবান, ওর যেন কোনো বিপদ না হয়, ঠাকুর কোনো যেন বিপদ না হয়। শোনো না পঞ্চাদা, এভাবে হবে না, বুঝতে পেরেছো? তুমি আমার একটা কাজ করবে। বলো বলো, তাড়াতাড়ি বলো। শোন, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, আমি পঞ্চা বলছি ছোট বদির ফোন থেকে। হ্যাঁ পঞ্চা, বল। হ্যাঁ, আরে ছোট বদি অটো থেকে উল্টে পড়ে গেছে। কি? আরে বলো না, মাথা ঘুরছে, তোমরা খোঁজ দেখাচ্ছিল, খোঁজ করতে পারিনি, মাথা ঘুরে উল্টে চিন্তা পড়ে গেছে। কি যে করি বুঝতে পারছি না আমি। আরে অজ্ঞান হয়ে গেছে, তুই ওকে না দেখে আমাকে ফোন করছিস? পঞ্চা শোন, চোট বেশি লাগেনি তো? হ্যাঁ, ও ঠিক আছে তো? আমি কি করবো বুঝতে পারছি না, আমার মাথা ঠিক নেই, তাই তোমায় ফোন করেছি। আরে আমরা ঘটকপুকুর মোড়ে ওই যে সরু রাস্তাটা আছে না, হ্যাঁ ওই পাশে, পুকুরের পাশে আছি। হ্যাঁ, তুমি শিগগিরই চলে এসো। ও ছোট বৌদি, ছোট বৌদি, শিগগির আসছো তো? হ্যাঁ, আমি কাছে আছি, তুই এক কাজ কর, চোখে মুখে জল দে ততক্ষণ। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, রাখ। কি হয়ে গেল? পড়ে গেছে কোথায়? কেন ফেলেছে? হ্যাঁ, মন্দির এত ভয় কিসের আপনার? আপনি কি করছিলেন? অ্যাক্টিং করছিলেন আপনি? আপনাকে ফিরিয়ে আনাটা জরুরি ছিল না বা। আপনি ভালো নাটক করতে জানেন। আমি আর সেই জায়গায় নেই না বা। আমি যে আপনাকে বড্ড ভালোবেসে ফেলেছি না বা। 7 জন্মেও আপনাকে হারাতে চাই। হ্যাঁ রক্ষিত বাবু, বলুন ম্যাডাম, তেনার ইচ্ছে আপনার ফোনেরই অপেক্ষা করছিলাম। আর অপেক্ষা করে কোনো লাভ নেই রক্ষিত বাবু, একেবারে কাজে নেমে পড়ুন। এবার আপনার খেল দেখাবার পালা।